অলরাইট, এটা হচ্ছে অ্যামেজফিট বিপ, যেটা আমি মনে করি যে 5,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ, এবং যেটা কিনা আজকে আমরা আনবক্সিং করব। এটা এই ছোটো বক্সে আসে। এটা হচ্ছে গ্লোবাল ভার্সন। এটাতে আমার যতটুকু মনে পড়ে যে চাইনিজ ভার্সনের চেয়ে কিছুটা ব্যাটারি বেশি আছে, খুব সম্ভবত 20 বা 30 mAh, আমার ঠিক খেয়াল নাই। তো এই হচ্ছে অ্যামেজফিট বিপ উইথ সিম্পল প্যাকেজিং। এর উপর অবশ্য একটা স্টিকার লাগানো আছে। এটা যথেষ্টই চিকন এবং পাতলা, তবে এটা দেখলে যথেষ্ট চিপ মনে হয় না। বিশেষ করে ফ্ল্যাগশিপ যেগুলো স্মার্ট ওয়াচ আছে সেগুলোর তুলনায় খুব একটা চিপ মনে হয় না। তো এটার সাথে বিল্ট ইন যে ব্যান্ড লাগানো আছে এটা হচ্ছে রাবার ব্যান্ড। সো এটা হচ্ছে অ্যামেজফিটের চার্জার, যেটা ওয়্যারলেস চার্জার না। এটাতে 2টা পিন আছে এবং হচ্ছে ঘড়ির পিছনে 2টা পিন আছে, যেটা পুরোপুরি বসা যায় এবং তখন চার্জ হয়। এবং চার্জ হওয়া অবস্থায় এটাকে ডক হিসাবে রাখা যায় এবং তখন কোনো নোটিফিকেশন আসলে এটা লাইট জ্বলে ওঠে। তো আমাদের এটা প্রথমে সেট আপ করা লাগবে ইউজ করার আগে। সাথে একটা ম্যানুয়াল আছে, ম্যানুয়াল এটার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না অবশ্য। এটা চালানোর জন্য আপনার এমআই ফিট অ্যাপ ইনস্টল থাকা লাগবে মোবাইলে, এবং এই অ্যাপ মোটামুটি সারাক্ষণই চলে যতক্ষণ এটা কানেক্ট থাকে। এবং এই অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে ওয়েদার ইনফরমেশন বা আপডেট রিসিভ করে, কারণ ঘড়িতে হচ্ছে নিজস্ব ওয়াইফাই নেই, এই অ্যাপ দিয়ে সব কিছু হয়। সেট আপ করার সময় রিজিয়নের মধ্যে বাংলাদেশ নাই, যদিও Xiaomi অফিসিয়ালি এই ঘড়ি বাংলাদেশে সেল করে। এটা সেট আপ এবং সিঙ্কিং হইতে প্রায় 20 মিনিটের মতো লাগছে, এতক্ষণ অবশ্য লাগার কথা না। তারপরেও সেট আপ প্রসেস যথেষ্ট ইজি ছিল। এটার অ্যাপটাও যথেষ্ট কাজের আছে, অ্যাপ থেকে প্রায় এটা সব কিছুই চেঞ্জ করা যায়, এবং অ্যাপের মধ্যে আপনার এক্সারসাইজের সব আপডেট চলে আসে। অলরাইট, এটা হচ্ছে পুরোপুরি সেট আপের পরে। এটার বিল্ট ইন ওয়াচ ফেসটা খুবই সিম্পল, আমরা এটা পরে চেঞ্জ করব। অপশনের মধ্যে আছে স্ট্যাটাস, তারপর অ্যাক্টিভিটি, তারপর ওয়েদারের মধ্যে সবসময় এটা কারেন্ট ওয়েদার দেখায়, মোবাইলের সাথে সিঙ্ক করা। এছাড়াও কয়েকদিনের ওয়েদার দিয়ে দেয়। তারপর অ্যালার্ম আছে, এতে মাল্টিপল অ্যালার্ম সেট করা যায়, আমার মনে হয় কোনো লিমিট আছে, তবে এটাতে কোনো স্পিকার নাই, সো ভাইব্রেশনটাই আপনার অ্যালার্মের জন্য কাজ করবে। আর একটা অসাধারণ জিনিস হচ্ছে এটাতে কম্পাস আছে নিজস্ব, দাম অনুযায়ী এটা বেশ অসাধারণ জিনিস। কম্পাস অবশ্য ভালোই কাজ করে, বিভিন্ন দিক দেখানো ছাড়া প্রায় ডিগ্রি পর্যন্ত দেখা দেয়। ওয়াচ ফেস ছাড়া আর কোনো সেটিংসেরই অবশ্য থিম চেঞ্জ করা যায় না, ওটা একটা সমস্যা। বিল্ট ইন 5টা ওয়াচ ফেস দেওয়া আছে, বেশিরভাগই অতি সাধারণ এবং ফালতু বলা যায়। এটাতে একটা বাটনই আছে, এই একটা বাটনই হচ্ছে হোম বাটন এবং ব্যাক বাটন হিসাবে কাজ করে। ওজন অনুযায়ী এটা যথেষ্টই পাতলা, বেশিরভাগ সময় মনে হবে না যে হাতে কিছু আছে, তবে এটা সাইজ যথেষ্টই ছোটো, যাদের হাত বড় তাদের অবশ্য খুব একটা মানাবে না। এবং এটা সামনে যে গ্লাস আছে সেটাতে ওবলিকভাবেই কোটিং আছে, এটা হচ্ছে গরিলা গ্লাস, এতে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। আর এই ঘড়ির জন্য ওয়াচ ফেসের অভাব নেই, Xiaomiর অফিসিয়াল পেজেই 1000 খানেকের উপরে ওয়াচ ফেস আছে। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ পাওয়া যায় এবং ওয়েবসাইট পাওয়া যায়, এমনকি আপনি নিজস্ব ওয়াচ ফেস বানিয়ে নিতে পারবেন, সেজন্য Xiaomi টুল দিয়ে দিচ্ছে। তবে ঘড়িতে 5টা বেশি ওয়াচ ফেস রাখা যায় না, আপনি যদি কোনো একটা এক্সট্রা রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে আগেরগুলো ওভাররাইট হবে, এবং ওয়াচ ফেসগুলোর সাইজ খুব একটা বেশি না। এটাতে 5টা ব্রাইটনেস অপশন আছে এবং এটাতে কোনো অটো ব্রাইটনেস নাই, সো এটা একটা সমস্যা। ব্রাইটনেস আপনাকে রাত্রে খুব একটা সমস্যা করবে না, কারণ হচ্ছে আপনি মূলত ব্রাইটনেস সেট করবেন অন্ধকারের জন্যই, কারণ আলোতে এটা ক্লিয়ারলি দেখা যায়। এটা ডিসপ্লেতে যত আলো পড়ে স্ক্রিন তত ক্লিয়ারলি দেখা যায়, কারণ এটাতে একটা রিফ্লেকটিভ কোটিং আছে স্ক্রিনের পিছনে। আপনি যতক্ষণ এক্সারসাইজ করবেন পুরো ইনফো অ্যাপেও দেখায়, এমনকি ঘড়িতেও দেখায়, এবং এক্সারসাইজ করার সময় এটা কন্টিনিউয়াস হার্টবিটও রেকর্ড করে। সো আপনি যদি হাঁটাহাঁটি করেন আপনার পুরা ইনফরমেশন সহ এমনকি ম্যাপও ঘড়িতে দেখা দিবে, সেটা একটা অসাধারণ জিনিস। এবং এটা দেখাইতে পারে কারণ হচ্ছে এই ঘড়ির মধ্যে নিজস্ব জিপিএস আছে। স্ট্যাটাস অপশনে গেলে এটা যখন তখন হার্টবিট মাপা যায়, তবে এটা কন্টিনিউয়াস হার্টবিট অপশনও দেওয়া যায় সেটিংস থেকে, এবং আপনার এক্সারসাইজের সব ইনফো হচ্ছে অ্যাপের মাধ্যমে সিঙ্ক হবে। আর একটা কথা বলতে হয় যেটা ব্যাটারি লাইফ অসাধারণ, এবং Xiaomiর ওয়েবসাইটের বড় একটা সেলিং পয়েন্টই হচ্ছে ব্যাটারি লাইফ। এটা এক চার্জে প্রায় 30 দিন পর্যন্ত যায়। দাম অনুযায়ী আমারও মনে হয় যে এটাই এই ঘড়ির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। এবং এটাতে কল আসলে কল নোটিফিকেশন দেখায়, ঘড়ি থেকে আপনি রিসিভ করতে পারবেন না যদিও, তবে আপনি কাটতে পারবেন, এমনকি ইগনোর করতে পারবেন। এবং এটা ভাইব্রেশন যথেষ্টই স্ট্রং। সাথে চার্জিং কেবল অবশ্য খুব একটা বড় না, 3 ফিটের মতো হবে, এবং এটার কেবলও খুব একটা স্ট্রং না, কিন্তু এভাবে আপনি হচ্ছে এটা ডক হিসাবে রাখতে পারবেন যতক্ষণ চার্জ হয়। যাই হোক, এ হচ্ছে অ্যামেজফিট বিপ। এটা একটা রিভিউ ছিল না, মোটামুটি একটা ওভারভিউ, হ্যান্ডস অন বলা যায়। তো আমি সব মিলে মনে করি যে দাম অনুযায়ী এটার ফিচার ঠিকগুলো ঠিক আছে, বিশেষ করে ব্যাটারি লাইফটা অসাধারণ। আশা করি পরে ভিডিও দেখাবো আপনার সাথে খুব শীঘ্রই।